जनाब हजरत मौलाना मुफ्ती मोइनुद्दीन हबीबी। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून। फ़क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल-कुरआनु हुज्जतुल लका औ अलैका औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মাওলায়ে কারীম মিরপুর ৭ মোজাহিদ কমিটি তথা পত্র ৭ নম্বর পল্লবীর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের শ্রদ্ধা ওয়াজ ও প্রধান অতিথি বাংলার লক্ষ্মীপুরের মানুষের হৃদয়ের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফাইজুল করিম শাইখের চরমায় দাওয়াত বরকাতুহু, দীঘা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, আল্লাহওয়ালা জাকিরিন শাকিরদের মাঝে আল্লাহ আমাদের আশার বসার তৌফিক দান করছেন। এই দিনের কালিমাতে শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব হুজুর কয়েক মিনিটের ভিতরে স্টেজে চলে আসবেন, কাজে হুজুর ব্যস্ততা অনেক বেশি। আমরা যারা বাহিরে আছি যে অনেক রাত্রে বিশ্ব হুজুর উঠবে, স্লোগান হবে, তাকবীর হবে, নাম ঘোষণা হবে, তারপর বিশ্ব হুজুর স্টেজে উঠবে, বিষয়টি এমন নয়। এই কয়েক মিনিটের ভিতরে জিকির শুরু হবে, জিকিরের ভিতরে ইনশাআল্লাহ বিশ্ব হুজুর স্টেজে চলে আসবেন। কাজে কাজে আমরা যারা বাহিরে আছি দ্রুত মাঠে প্রবেশ করব। আর সাইডের থেকে স্টেজের পিছনে কোনো শব্দ না হয় স্বেচ্ছাসেবী ভাইরা খেয়াল রাখি। সামনে ডানে বামে যে ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে যত্ন সহকারে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা অত্র এলাকার তথা আমাদের সবার হেদায়েতের ওসিলা বানিয়ে দিন, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বাংলাদেশে শতকরা 92 থেকে 93 জন মুসলমান হওয়া সত্ত্বেও বিগত অনেক বছর ধরে আমরা ইসলামের কথা ভালো করে বলতে পারি না। বিশ্বের চরমনায় মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই, কথা ঠিক না ঠিক? অনুমতি নিলে হাজারো বাহানা, গান, কনসার্ট, নাচ গান সব কিছু চলছে, কিন্তু ওয়াজ মাহফিলের অনুমতি আনলে হাজারো বাহানা, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই অবস্থান থেকে আমাদের উত্তরণ দান করছেন। আল্লাহ তাআলা ওই অবস্থা যেন বাংলার জমিনে আর সৃষ্টি না হয়, বলেন আমিন। তবে এই জন্য বাংলাদেশের মুসলমানদের সতর্ক থাকতে হবে, কথা ঠিক না ঠিক? ইসলাম বিদ্বেষী যারা আছে, তাদের প্রেতাত্মা যারা আছে, তাদেরকে আর এদের জমিন আপনার বাড়তে দেওয়া, কথা বলে না, বাড়তে দেওয়া যাবে 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 না। এই জন্য এই দেশ মুসলমানদের দেশ, কথা ঠিক না ঠিক? তবে এদেশে বসবাসের অধিকার সবার, কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা সংক্ষেপ। আমরা মুসলিম জাতি, মুসলমানদের কোনো সংবিধান আছে কি নাই? আজকে আমরা হয়রান পেরেশান সংবিধান নিয়ে, মানব অধিকার নিয়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষের সমস্ত অবস্থান আল্লাহ সৃষ্টি করেছেন। এর চিকিৎসা, এর সমাধানের ব্যবস্থা আল্লাহ করেছেন কি করেন নাই? সমাধানের ব্যবস্থা হয়েছে একমাত্র কোরআন সুন্নাহ, কথা ঠিক না ঠিক? তো আমাদের সংবিধান কোরআনুল কারীম, মুখ খুলে কথা বলেন, কোরআনুল কারীম, কথা ঠিক না ঠিক? এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানব অধিকারের বিভিন্ন আপনার চর্চা চলছে, বিভিন্ন ধরনের প্রস্তাব হচ্ছে,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে যে মানবাধিকারের ভাষণ দিয়ে গেছেন, এরপর দুনিয়াতে এর থেকে শ্রেষ্ঠ উত্তম কোনো মানবাধিকার হতে পারে না। কথা ঠিক না ঠিক? রাসূলের বিদায়ের ভাষণ যদি কোনো দুনিয়াতে, দুনিয়ার কোনো রাষ্ট্রে আপনার কায়েম হয়, ওই দেশ স্বর্ণের মতো আপনার হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা মুসলিম, আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, বিজাতিদের প্রেতাত্মারা তথাকথিত মানব রচিত তন্ত্র মন্ত্র যেন এ জমিনে আর কায়েম হতে না পারে। মুসলমানদের সমস্ত, আপনার মুসলমানদের এখন উচিত হবে এই জমিন মুসলমানদের জমিন, মুসলমানদের সংবিধান কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মুসলমানদের আপনার কর্তব্য। কথা ঠিক না ঠিক? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমি কোরআন বাস্তবায়ন করতে পারবো না। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের যে দিক নির্দেশনা দেবে, সেই দিক নির্দেশনা যদি আমরা ফলো করতে পারি, পালন করতে পারি, তবে ইনশাআল্লাহ এদেশে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা সংসদ ভবনে উঠবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে তাম দুনিয়ার ভিতরে আমরা মুসলমান আপনার মার খাচ্ছি, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। এর কারণ হলো কোরআনুল কারীমকে আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন আপনার কোরআনুল কারীমকে মজবুতভাবে তারা আঁকড়ে ধরেছিল, পুরা দুনিয়ার পরাশক্তি মুসলমানদের নাম শুনলে থরথর করে কাঁপত। কথা ঠিক না ঠিক? দুনিয়ার আপনার তাম দুনিয়ার ইতিহাস মুসলমানদের শাসন আমলে বাঘ এবং মেষ এক ঘাটে পানি খেয়েছে, কিন্তু কার উপর কেউ আপনার জুলুম করার সাহস পায় না। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমাদের মুসলিম জাতিদের মুসলিম ঐতিহ্য ধরে রাখতে হলে কোরআনী শিক্ষার বিকল্প নেই। মুখ খুলে কথা বলেন। কথা ঠিক না ঠিক? কোন জাতি আপনার পরিবর্তন হলে তার শিক্ষার প্রয়োজন। এই মুসলমান জাতির আপনার ধর্মীয় চেতনাবোধ তখনই হবে যখন কোরআনুল কারীমের শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারবো। কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি 1989 সালে বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েমের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম হবে, তাহলে এদেশের মুসলমান কোরআনমুখী হবে, এই দেশটা কোরআন আলা হবে। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কুতুব আপনার সেই প্রতিষ্ঠান কায়েম করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে আমাদের শায়েখদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সারা বাংলাদেশে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 15,000 উপরে মাদ্রাসা চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। সেই দিন বেশি দূর নয়, মুসলমানদের সহযোগিতা যদি কায়েম থাকে, তাহলে বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম হবে ইনশাআল্লাহ। এর জন্য সহযোগিতা মুসলমানরা করবে না হিন্দুরা করবে, না খ্রিস্টানেরা করবে, নাকি ইয়াহুদ করবে, নাকি কোরআনের দুশমনেরা করবে? মুসলমান করবে। কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআনী মাদ্রাসাগুলা কায়েমের জন্য সাহায্য সহযোগিতা করতে আমরা কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাতগুলো দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনুল কারীমের আল্লাহ দ্বীনি মাদ্রাসার আপনার সহযোগী হিসাবে, খাদেম হিসাবে কবুল করেন। যারা বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাত নামাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা সংক্ষেপ, এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের প্রায় 15,000 মাদ্রাসা চলার জন্য বাংলাদেশ সরকার একটা টাকাও দেয় না। আপনাদের মতো কোরআন প্রেমিক মুসলমানদের সহযোগিতায় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চলতেছে। পিসা হুজুরদের মাহফিলের আগে বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সামান্য একটু কালেকশন করি। 10,000, 20,000, 50,000 টাকা, 5,000 টাকা নয়। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড শায়েখ রহমাতুল্লাহ আলাইহি স্থায়ী সদস্য বানানোর জন্য একটা কার্ড করে গেছে।